লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ কপিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে আনন্দ পরিবহনের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে ডুবে যায়। এতে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১০ থেকে ১৫ জন। শনিবার ৬ সেপ্টেম্বর দুপুরে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফৌজুল আজিম নোমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন সদর উপজেলার চন্দ্রগঞ্জের শেখপুর এলাকার মোর্শেদ আলম, জয়নাল আবেদিন ও নওগাঁর আফসার উদ্দিনের ছেলে হুমায়ুন রশিদ, রিপন হোসেন এবং মাজেদ হোসেন। এদিকে ঘটনার প্রায় ৪.৫ ঘণ্টা পর ডুবুরি এসে কেউ নিখোঁজ রয়েছে কিনা তা নিশ্চিতে কার্যক্রম চালাচ্ছেন। তবে স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে রয়েছেন। তাদের দাবি, ফায়ার সার্ভিসের কর্মীরা দেরিতে আসায় ক্ষতি বেশি হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮:৩০টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী বাস চন্দ্রগঞ্জ কপিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে পড়ে ডুবে যায়। দুর্ঘটনার প্রায় ৪ ঘণ্টা পর খাল থেকে বাসটি উঠানো হয়েছে। ঘটনার পর প্রায় ১ ঘণ্টা লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফৌজুল আজিম নোমান বলেন, বাস খালে ডুবে ৫ জন মারা গেছে। কেউ নিখোঁজ রয়েছে কিনা সেজন্য ডুবুরি দল কাজ করছে। আপনারা দেখেছেন যে গত কয়েকদিন থেকে এই রাস্তায় নিহতের সংখ্যা, অ্যাক্সিডেন্টের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এর অন্যতম কারণ হচ্ছে যে রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, এটা অন্যতম একটা কারণ। আর আপনি যদি গাড়ির অ্যাক্সিডেন্টের কথা বলেন বিশেষ করে, তাহলে আমরা বলবো যে এখানে ড্রাইভারদের একটা বেপরোয়া ভাব। কয়েকদিন আগে একই পরিবারে ৭ জন ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় চন্দ্রগঞ্জে ঘটেছে। ওটা বাংলাদেশে যেটা আলোড়ন সৃষ্টি করেছে। এবং আনন্দ গাড়ি যেটি, অর্থাৎ এই জাতের গাড়িগুলো, এরা সম্ভবত একটা টাইমিং সিস্টেম ঠিক করে দিয়ে রেখেছে, অর্থাৎ কত সময়ের মধ্যে একজন ড্রাইভারকে কোথায় পৌঁছতে হবে। এখন রাস্তা যদি ভালো না হয়, তাহলে একজন ড্রাইভার যখন ওই জায়গায় তার টাইমের মধ্যে যদি না পৌঁছে, সম্ভবত আমি যেটা শুনেছি তাদেরকে একটা ফাইন করে, জরিমানা করা হয়। তাহলে এই জরিমানা সেই না দেওয়ার জন্য খুব দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করে, তখন কিন্তু এই বড় ধরনের অ্যাক্সিডেন্টগুলো হয়। এবং এই গাড়িটারও আপনি ফিটনেসের অবস্থা ভালো বলা যাবে, খুবই লক্ষ্যযোগ্যর অবস্থা গাড়ি। সুতরাং আমরা কয়েকদিন আগেও বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে 4 লেন রাস্তা, এটির ব্যাপারে সংবাদ সম্মেলন করেছি। আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করছি। খুব দ্রুতই আমাদের এই রাস্তার যে বেহাল দশা, এটি দূর করা উচিত। এবং গাড়ির যে অ্যাক্সিডেন্ট, এটি ড্রাইভারদের যেই অবহেলা এবং তাদের যেই দুর্বলতা, এগুলো খতিয়ে দেখা প্রয়োজন। ফিটনেসবিহীন গাড়ি, আর বিশেষ করে আমি আনন্দ গাড়ি সহ, এটা আজকে আনন্দ না হয়ে এটা একটা বেদনা বাড়িয়ে দিচ্ছে। যদি তারা এরকম বেপরোয়া অ্যাক্সিডেন্ট, গত সপ্তাহে সম্ভবত একটা হয়েছে হাজিরপাড়া, যদি এটা অব্যাহত হতে থাকে, তাহলে আমি মনে করি তাদের আপাতত এই রাস্তায় তাদের চলাচল বন্ধ করা উচিত। প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করব। এইভাবে মানুষের জীবন নিয়ে, মানুষের মৃত্যুর মুখে মানুষকে ঠেলে দেওয়ার অধিকার কারোই নেই। এই জন্য আমরা আজকের এটার জন্য গভীরভাবে শোকাহত। আমরা রাস্তা নির্মাণ এবং ফিটনেসবিহীন গাড়ি এবং ড্রাইভারদের টাইমিং সিস্টেমটা অবিলম্বে বাতিল করতে হবে এবং এই ঘটনা তদন্ত করে যথাযথ দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দাবি করছি। ধন্যবাদ।